হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আপনাদের জন্য আবার নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছেও ওই দিনটা অনেক ভালো ছিল, আবার খারাপও ছিল, কারণ আমার ছোট মেয়েটা অনেক কান্না করেছিল। ওই দিন আমরা ছোট মেয়ের কানটা ফোড়াই দিলাম। সবাই আমার বাচ্চাকে দেখে মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। তো আমি ইচ্ছা করে ভয়েসটা রাখি নাই। তখন রায়ানার সাথে কথা বলতেছিলাম যে এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো। কান ফোড়াইতে যাচ্ছি, অনেক কথাই বলি। তো ছোট মেয়েকে নিয়ে ফার্মাসিতে চলে যাই ওর কানটা ফোড়ানোর জন্য। তো চাচ্ছিলাম যে গরমের মধ্যেই কানটা ফোড়াই দিতে, কিন্তু কান ফোড়াইতে ফোড়াইতে ঠান্ডাই পড়ে গেল। যাই হোক, সমস্যা নাই, মাত্র ঠান্ডা শুরু আর কি ইটালিতে। তো আমরা ফার্মাসিতে চলে যাই কানটা ফোড়ানোর জন্য। এই ফার্মাসি থেকেই ব্রিয়ানারও কান ফোড়ানো হয়েছে, আর রায়ানারও আজকে ফুরাই দিলাম আর কি। আজকে বলতে গতকাল ফুরাইছি। এখানে একটা সুবিধা ডাক্তারদের ফোড়ায়, আর এই ফার্মাসিতেই শুধু ছোট বাচ্চাদের ফোড়ায়, আর সব ফার্মাসিতে ফোড়ায় না 3 বছরের নিচে। তো vuoi dire che di qua? Non ti capito qualcosa. Mamma. তো আমরা সুন্দর একটি টপ সিলেক্ট করে নিলাম। আমরা ভেজে কালারের একটা টপ সিলেক্ট করেছিলাম। আমার মেয়েটা অনেক কান্না করছে। প্রথমে পুন্ত একটা ফুটা দিয়ে নেয়, দাগ দিয়ে নেয়, তারপরে আর কি ওকে ফুরাই দেয়। ফার্স্ট ব্রিয়ানা বলতেছি, আর রায়ানার পাপার কোলেই ছিল। তারপরে আর কি পরে কান্না করতেছিল, ভাবলাম যে আমার কোলে নেই। তারপরে আমার কোলে নিয়ে এই তো মাশাআল্লাহ এক পাশে ফোড়ানো হয়ে গেছে। আমার মেয়ের একদম চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কান্না করতেছিল, ভালোই কান্না করছে। আসলে অনেকেই বলতে পারে যে পারেন এত ছোট অবস্থায় কেন কান ফোড়াই দিলাম। বাচ্চাদের তো কান ফোড়াইতেই হবে, মেয়ে বাচ্চা আজ হোক আর কাল হোক। আমার খুব শখ এটা বলতে গেলে, যে ছোট থাকতেই কান ফোড়ানো থাকবে, চুল বড় বড় থাকবে, আমার খুবই ভালো লাগে। এজন্য আমার বড় মেয়েকেও আমি 1 বছরের পরে কান ফোড়াই দিছি, ছোট মেয়েকেও করে দিলাম আর কি, শখ থেকে আর কি করা। তারপরে মেয়ের তো কান ফোড়ানো হয়ে গেল, পরে ভাবলাম যে আমি একটু কান ফোড়াই নিই। আমার তো অলরেডি 2টা কান ফোটা করাই আছে, আর একটা করার ইচ্ছা জাগলো, এই জন্য আর কি উপরে একটা কান ফোড়াই নিলাম। আজকেরটা ওই দিন কান ফোড়ানোটা ব্যথা লাগছিল উপরে, তো এই জন্য মনে হয় যে একটু ব্যথাটা লাগছে। তখন আমি দাগ দিয়ে নিলাম যে এখানে ফোড়াবো। ব্রিয়ানার পাপাকে দেখাচ্ছিলাম যে দেখো তো এখানে ফোড়াইলে কেমন লাগবে। বলতেছে যেখানে ভালো লাগে ফোড়াও। তো এই তো এক পাশ ফোড়ানো হয়ে গেছে। তারপরে ওর পাপাকে দেখাচ্ছিলাম, বললাম যে ভালোই লাগতেছে দেখো। পরে আর কি তারপরে আরেক পাশটা ফোড়াই নিলাম। খারাপ না, ভালোই লাগতেছে আমার কাছে। আমি তারপর আর ভিডিও করেছিলাম না, বাসায় এসে ছোট্ট করে একটা ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কান ফোড়ানোর পরে কেমন দেখা যাচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নিচে 2টা তো ছিলই, আমি উপরেটা আর কি ফুটো করেছি। তো আমরা কিছু ফল কিনে নেই, কান ফোড়ানোর পরে বাসায় যাওয়ার আগে আমি কিছু আম, কমলা আর আঙ্গুর এখান থেকে নিয়ে নেয় ব্রিয়ানার পাপা। আমগুলো অনেক মজা, এর আগে নিয়েছিল, খুব ভালো লাগছে, এই জন্য আর ওই দিনও নেওয়া হয়। কিন্তু বাংলাদেশের মতন এত মজা না, তারপরেও তুলনামূলক ভালো আছে এই আর কি। তারপরে এই তো এখন আমরা বাসায় চলে যাব, আর ব্রিয়ানাকেও স্কুল থেকে আনতে হবে। ব্রিয়ানার স্কুলে নিয়ে আসারও সময় হয়ে যাচ্ছে। তো গাড়িটা একটু দূরে পার্কিং ছিল, কারণ সেন্টার এরিয়া তো দেখা যায় যে গাড়ি একদম কাছে পার্কিং করা যায় না। তো ফ্রি পার্কিংয়ে রাখার জন্য দেখা যায় 1-2 মিনিট হেঁটে যেতে হয়েছে। তো আমরা ওইটাই হেঁটে যাচ্ছিলাম। পরে রায়ান্নাকে নামাই দিয়ে আমি একটু ভিডিও করলাম, বললাম যে একটু হাটটা দেখি। তো সে পাথরের দেখে আর কি ওটাই আর কি ধরতে চাচ্ছিল। এটা একদমই রাস্তার সাইডে হাঁটার জায়গাটা আর কি। তারপরে এখান থেকে কটা পিকচার আমি আপলোড দিয়েছিলাম, আপনারা যারা দেখেছেন তো দেখেছেন। তো এই তো ছিল ব্লগটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।